কোরআনে এমন কিছু সূরা আছে যেই সূরা শুরুতে রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কসম খাই শপথ করে বান্দা বান্দীদেরকে গুরুত্ব বোঝানোর জন্য, সতর্ক করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গরকা। আল্লাহ কই বান্দা আমি শপথ খাইলাম ওই সমস্ত ফেরেশতাদের যারা গুনাহগারের রূহ বের করে কঠিনের সাথে, আযাবের সাথে টেনে হেসড়ে। ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ কই বান্দা আমি শপথ খাইলাম ওই সমস্ত ফেরেশতাদের যারা মুমিনের রূহ বের করে কোমলভাবে, নরমের সাথে, আসানের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাই বান্দাকে হুঁশিয়ার করার জন্য, সতর্ক করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। ওয়াসসামাই ওয়াত-তারিক। আল্লাহ কই বান্দা আমি আসমানের শপথ খাইলাম এবং রাত্রি বেলা আগমনকারী তারকা নক্ষত্রের শপথ খাইলাম। ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ কই বান্দা আমি শপথ খাইলাম বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ। এবং সেই দিনের শপথ যার ওয়াদা দেওয়া হয়েছে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ কই বান্দা আমি শপথ খাইলাম আরাফার দিনের শপথ এবং সেই দিন যেদিন মানুষকে উপস্থিত করা হইবে। ওয়াল ফজর। ফজরের শপথ। ওয়ালায়ালিন আশর। দশম রাত্রির শপথ। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। বেজর রাত্রের শপথ। ওয়াল-লাইলি ইযা ইয়াস। আল্লাহ কই বান্দা আমি শপথ খাইলাম ওই রাত্রিবেলা। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াস। শপথ খাইলাম রাত্রির যেই রাত্র শেষ হয়ে যায়, ফুরায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সূরার শুরুতে শপথ খাই, কসম খাই একমাত্র বান্দা বান্দীদেরকে হুঁশিয়ার করার জন্য, সতর্ক করার জন্য, গুরুত্ব বোঝায়। ওয়াল মুরসালাতি গরকা। আল্লাহ কই বান্দা আমি শপথ খাইলাম বাতাস সমূহের, যেই বাতাসগুলো কল্যাণের জন্য প্রেরিত হয়, বয়ে যায়, ছড়ায় পড়ে। ওয়ান্নাশিরাতি নাশরা। হে গোলাপ আমি শপথ খাইলাম বাতাস সমূহের, যেই বাতাস মেঘমালাকে ছড়িয়ে দেয়। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ কই বান্দা শপথ খাইলাম ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। রাত্রের যখন রাত্র সূর্যকে ঢেকে ফেলে। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ কই হে গোলাম আমি শপথ খাইলাম দিনের, যেই দিন আলোকিত হয়ে যায়। ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ কই বান্দা শপথ খাইলাম রাত্রের, যেই রাত অন্ধকার ছড়িয়ে পড়ে। ওয়াদ-দুহা। আল্লাহ কই বান্দা আমি শপথ খাইলাম উজ্জ্বল রৌদ্রের। ওয়াত-তিন। তিন ফলের শপথ খায় কয় আল্লাহ। আল্লাহ পাক বলেন তিন ফলের শপথ। ওয়াজ-জাইতুন। জাইতুন ফলের শপথ। ওয়া-তুরি সিনিন। সিনাইন পর্বত অর্থাৎ তুর পর্বতের শপথ। ওয়া হাযাল বালাদিল আমিন। এই মক্কা নিরাপত্তা, মক্কা নগরীর শপথ। আল্লাহ খালি কসম খাই বান্দা তোমাকে হুঁশিয়ার করার জন্য, বান্দা তোমাকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সময়ের শপথ খাইলেন, আসরের শপথ খাইলেন, ফজরের শপথ খাইলেন, আসমানের শপথ খাইলেন, চন্দ্রের শপথ খাইলেন, দিনের শপথ খাইলেন, রাত্রের শপথ খাইলেন, আরাফার শপথ খাইলেন, ফেরেশতাদের শপথ খাইলেন, বাতাসের শপথ খাইলেন। বান্দা সব রকমের শপথ খায় আল্লাহ একমাত্র বান্দা তোমাকে হুঁশিয়ার করার জন্য।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের শপথ খায় বলেন, ওয়াল আসর, বান্দা আমি আসরের শপথ খাইলাম। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে। আল্লাহ পাক আসরের শপথ খাইলেন, এর আগে কত শপথের কথা বললাম, এখন আল্লাহ পাক আসরের শপথ খায় বলেন, বান্দারে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে। ওয়াল আসর, আসরের কসম খায় আল্লাহ, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে। এই কথাটা বলার দ্বারা নবীরা পর্যন্ত শামিল হয়ে গেছে, এই কথাটা বলার দ্বারা সাহাবায়ে কেরাম শামিল হয়ে গেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই কথাটা বলার দ্বারা আল্লাহওয়ালারা শামিল হয়ে গেছে। এই কথা বলার দ্বারা নেককার মুমিন মুমিনাত দাকে শামিল হয়ে গেছে। এই কথা বলার দ্বারা নামাজি বান্দা বান্দিরাও শামিল হয়ে গেছে। এই কথা বলার দ্বারা যারা হজ করে, যাকাত দেয়, সদকা করে, নেক কাজ করে, এরাও এর মধ্যে শামিল হয়ে গেছে। কিন্তু বান্দারে, কিন্তু এর মধ্যে থেকে তিন ব্যক্তিকে আল্লাহ পাক বের করিয়া দিবেন, তিন শ্রেণীর লোক। ওয়াল আসর, আসরের শপথ খায় বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক এই কথা বলার দ্বারা নবীরাও পর্যন্ত শামিল হয়ে যায়, সাহাবায়ে কেরাম শামিল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ক্ষতির মধ্যে পড়ে গেছে, নবীরাও পর্যন্ত ক্ষতির মধ্যে পড়ে গেছে, আলেমরাও পর্যন্ত ক্ষতির মধ্যে পড়ে গেছে, হক্কানি পীর মাশায়েখরাও ক্ষতির মধ্যে পড়ে গেছে, আউলিয়ারাও পীর মাশায়েখ আর আউলিয়ারাও ক্ষতির মধ্যে পড়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দিরাও শামিল হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক এই কথা বলার পরে আবার তিন শ্রেণীকে আল্লাহ পাক ক্ষতি থেকে বের করে দিতেছে। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে। এক নাম্বার মানুষ তারা যারা ঈমান আনবে, ঈমানের সাথে নেক আমল করবে, এরা ক্ষতি থেকে বের হয়ে যাবে। এর মধ্যে নবীরা শামিল আছে, সাহাবায়ে কেরাম আছে, পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দিরা আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার তারা যারা ঈমান এনেছে, ঈমানের সাথে সাথে নেক আমল করেছে, তারা ক্ষতি থেকে হেফাজত, তারা ক্ষতির মধ্যে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসরের শপথ খায় বলেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে। কিন্তু তিন শ্রেণীর লোক ক্ষতি থেকে বের হয়ে গেছে। এর মধ্যে এক নাম্বার, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে আমলের সালিহা নেক আমল করেছে। বান্দা ঈমান আনলাম কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, বান্দা ঈমান আনছে মুসলমান নামে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সামর্থ্য আছে, হজ ফরজ হয়ে গেছে, যাকাত ওয়াজিব হয়ে গেছে, বান্দা পর্দা করে না, হালাল খায় না, সুদ খায়, চুরি করে, বিভিন্ন রকমের গুনাহ করে, অথচ ঈমান আনছে ঠিকই নেক আমল করে না। যেই বান্দা ঈমান আনছে, ঈমান আনার পর নেক আমল করে, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, চক্ষুকে হেফাজত রাখে, বেগানা নারীর দিক তাকায় না, গুনাহ করে না, হাতের গুনাহ থেকে হেফাজত থাকে, পায়ের গুনাহ থেকে হেফাজত থাকে, লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত থাকে, দুই চক্ষের গুনাহ থেকে হেফাজত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হজ ফরজ হইলে হজ করে, যাকাত ওয়াজিব হয়ে গেলে যাকাত দেয়, বান্দা কোনো ইবাদত ছাড়ে না, ঈমান আনছে, নেক আমল করছে। এই এক নাম্বার বান্দা তারা যারা ঈমান আনার সাথে সাথে নেক আমল করে, এরা ক্ষতি থেকে হেফাজত, এরা ক্ষতির মধ্যে না। ঈমান আনলাম, ঈমান আনার সাথে সাথে নেক আমল করা কত ফজিলত, কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যদি কেউ চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ কয়, বান্দা
কেউ যদি চাও আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে বান্দা। আমলে সালেহ কি কয়? ঈমান আনার সাথে সাথে নামাজ পড়া। আমলে সালেহ কি কয়? বান্দা ঈমান আনার সাথে সাথে রোজা আসলে রোজা রাখা। আমলে সালেহ কি? বান্দা ঈমান আনার সাথে সাথে বান্দা পর্দা করা। ঈমান আনার সাথে সাথে বান্দা গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল রাখা, গুনাহ থেকে হেফাজত থাকা, এটা হলো আমলে সালেহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আগে পয়েন্টটা মাথায় রাখতে হবে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে, কিন্তু এর মধ্যে 3 ব্যক্তি ক্ষতি থেকে হেফাজত, 3 ব্যক্তি ক্ষতির মধ্যে না। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি তারা যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করেছে। বান্দা ঈমান আনার সাথে সাথে নেক আমল করার কিরকম ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যারা ঈমান আনছে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করবা, কেমন জানি তুমি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কয়, বান্দা বান্দিরা, পুরুষ মহিলার মধ্যে যারা নেক আমল করবা, ঈমান আনার সাথে সাথে নেক আমল করবা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাদেরকে এমন একটা সুন্দর হায়াত দান করব। শর্ত হলো বান্দা ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। 3 ব্যক্তি ক্ষতি থেকে হেফাজত। 1 নাম্বার মানুষ তারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করবে। ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার মানুষ তারা ক্ষতি থেকে হেফাজত। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে, এর মধ্যে 1 নাম্বার ক্ষতি থেকে তারা হেফাজত, যারা ঈমান আনবে, ঈমানের সাথে সাথে নেক আমল করবে। 2 নাম্বার মানুষ তারা ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর অটল থাকবে। বান্দা অনেক রকমের গুনার জ্বর আসবে, তারপরে বান্দা উল্টিয়া যাবে না। আগার কহে টাল্লাত না টাল্লাত ফকির, পাহাড় লড়িয়া যাবে, কিন্তু বান্দা হক থেকে সামান্য বিচ্যুত হবে না, হক থেকে সামান্য পরিমাণ লড়বে না। অথচ অনেক অনেক তুফান আসবে, বান্দা বিদআতের তুফান আসবে, বান্দা গুনার তুফান আসবে, বান্দা কাদিয়ানির তুফান আসবে, বান্দা অনেক অনেক তুফান আসবে। তারপরে বান্দা আহলে হাদিস মাযহাবির তুফান আসবে। এরপর বান্দা সামান্য কিঞ্চিত পরিমাণ বান্দা তার জায়গা থেকে সে লড়বে না। আগার কহে টাল্লাত না টাল্লাত ফকির, পাহাড় সরিয়া যাবে, কিন্তু বান্দা হকের উপর অটল এমন ভাবে থাকবে, কেউ তাকে লড়াইতে পারবে না। এই বান্দা ক্ষতি থেকে হেফাজত। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে, কিন্তু যারা হকের উপর অটল থাকবে, যত বড় বেদাতের তুফান আসুক না কেন, যত বড় গুনার জ্বর আসুক না কেন, যত বড় মাযহাবির জ্বর তুফান আসুক না কেন, যত বড় ফিতনায় কাদিয়ানি, ফিতনায় সাদিয়ানি, যত বড় ফিতনা আসুক না কেন, বান্দা অটল থাকবে সর্বহালতে। পাহাড় লড়িয়া যাবে, তারপরেও বান্দা লড়বে না, হকের উপর অটল থাকবে। এই বান্দা ক্ষতি থেকে হেফাজত। 1 নাম্বার যারা ঈমান আনার সাথে সাথে নেক আমল করবে। 2 নাম্বার যারা হকের উপর অটল থাকবে। 3 নাম্বার মানুষ তারা ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সর্বহালতে ধৈর্য ধারণ করবে। মুসিবত আসছে সব সময় ধৈর্য ধারণ করবে। আল্লাহ আমাকে মুসিবত দিছে, আল্লাহ নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে আসে ধৈর্য ধারণ করবে। যত রকমের মুসিবত আসুক না কেন, বান্দা মুসিবতের মধ্যে শুকরিয়া আদায় করবে না, শুকরিয়া আদায় করবে না, ধৈর্য ধারণ করবে। এই 3 শ্রেণীর লোক ক্ষতি থেকে হেফাজত। আর এই 3 শ্রেণীর লোক ছাড়া যত মানুষ আছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে। এই 3 শ্রেণীর লোকের মধ্যে নবীরা আছে, এই 3 শ্রেণীর লোকের মধ্যে সাহাবায়ে কেরাম আছে, এই 3 শ্রেণীর লোকের মধ্যে 5 ওয়াক্ত নামাজি বান্দা আছে, এই 3 শ্রেণীর লোকের মধ্যে আল্লাহর নৈকট্য বান্দারা আছে, সুহাদারা আছে, সালেহিনরা আছে, হক্কানি পীর মাশায়েখরা আছে। এরা বের হয়ে গেছে।
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। 3 নাম্বার গুণের মানুষ তারা যারা সর্বহালতে ধৈর্য ধারণ করবে। আল্লাহ কয় বান্দা যারা ধৈর্য ধারণ করবা আমি আল্লাহ তাদের সাথে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার জিনিস হলো নামাজ, 2 নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে। এই 2 জিনিস দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দা 1 নাম্বার নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 2 নাম্বার বান্দা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমাকে 5টা জিনিস দিয়া পরীক্ষা করব। ওয়ালা